চিঠি, প্রেমের চিঠি। প্রিয়তম, প্রথম দেখার পর থেকে আমি তোমাকে আমার ভালো লাগে, যা মুখে বলা আমার পক্ষে অসম্ভব। তাই এই চিঠির মাধ্যমে আমি আমার মনের কথা তোমাকে জানালাম। জানি এই বয়সে প্রেম করা ঠিক নয়, কিন্তু কি করব বলো, আমি যে তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছি। তুমি আমার স্বপ্ন ভেঙে দিও না। আমি তোমাকে যতটা ভালোবেসেছি, আমি চাই তুমিও আমাকে ততটা ভালোবাসবে। ভালোবাসার অনেক শত্রু, তাই আমি চাই এ কথা শুধু তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। জানবে শুধু তুমি আর আমি। ইতি তোমার ভালোবাসা। আশ্চর্য, লোকটা আমার দিকে তাকিয়ে এভাবে হাসছে কেন? আরে পাগল নাকি? না, এখানে আর এক মিনিটও থাকবো না। যত সব মেয়ে মানুষ লজ্জা পেয়েছে। আমি এখন কি করব? চিঠি নামের হাতে পড়েছে। ও যদি আমার নাম লিখে থাকে, তাহলে নানা আমাকে জিজ্ঞেস করবে। তখন আমি কি উত্তর দেব? বাড়ির সবাই জেনে যাবে। তখন আমি সবার সামনে ছোট হয়ে যাব। উফ, আমি আর ভাবতে পারছি না। আপনি কি কারোর জন্য ওয়েট করছেন? আপনার মন খারাপ কেন? কেউ কি কিছু বলেছে? কেউ যদি আমাকে কিছু বলেও থাকে, তাতে আপনাদের কি? বলেন কি? আমাকে মানে? আপনাকে কেউ কিছু বলবে আর আমরা কিছু বলবো না, তা কি হয়? বলুন না আপনাকে কে কি বলেছে। এক্ষুনি গিয়ে বেটার দাঁতগুলো সব ফেলে দিয়ে আসবো। আচ্ছা, আমি কি আপনাদেরকে বডিগার্ড রেখেছি যে কেউ যদি আমাকে কিছু বলে প্রতিবাদ করবেন? দেখুন ম্যাডাম, কিছু কিছু সময় দেখা যায় ছেলেরা মেয়েদের এমনিতেই বডিগার্ড হয়ে যায়, তাই না? থাক থাক, আমার আর বডিগার্ডের প্রয়োজন নেই। দয়া করে আপনারা আর আমাকে বিরক্ত করবেন না। 5 দিন পর কাল বাড়ি ফিরে যাব। 5টা দিন খুব ভালোই কাটবে, তাই না আপু? ওদের সাথে দেখা হওয়ার পর মনে হচ্ছে তুই খুব আনন্দে আছিস। কেন আপু, তুই মনে হয় বিরহে আছিস? আমি কি তাই বললাম? থাক সেসব কথা, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়। কি ব্যাপার শিপু, তোমার কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। আহা, কি হয়েছে খুলে তো বলবে। আচ্ছা, চিঠিতে আমার নাম লিখেছিলে? বারে, তুমি বুঝি দেখোনি? দেখার আর সুযোগ পেলাম কোথায়? তার মানে চিঠি নানার হাতে গিয়ে পড়েছে। এখন কি হবে? এই চিঠি যদি আমার মা, বোন, বাবা দেখে, আমার যে কি অবস্থা হবে তুমি চিন্তা করতে পারতেছো? আমার হাতে লেখা, তারপর আবার প্রেমপত্র। উফ, আমি আর ভাবতে পারছি না। এখন আমি কি করব তুমি তাই বলো। আমি কি করে বলবো? তোমাকে আর কিছু বলতে হবে না। মুরব্বীরা ঠিকই বলে, বয়স বুঝে কাজ করো।
আজ থেকে তোমার আর আমার সম্পর্ক এখানেই শেষ। গুড বাই। সব ঠিক আছে তো? হ্যাঁ, পোশাক চশমা আমাকে বোধহয় খুব মানিয়েছে। আচ্ছা, ও আমাকে দেখলে আপনি বলবে না তুমি বলবে? কি হলো, বেরোচ্ছ না কেন? কি হলো, ওই ছেলেটা আমার দিকে আসছে কেন? আসুক, রাস্তায় কত লোকেই তো হাঁটে, আমার কি, আসুক আসুক। আচ্ছা, লোকটা এভাবে এদিক ওদিক তাকাচ্ছে কেন? এই বুড়া বয়সে কি সাজ, প্যান্ট গেঞ্জি কালা চশমা, ও আল্লাহ, আবার মাথাও চুলাচ্ছে। এই ভূতে টুতে ধরলে না তো? না, এটা আমি কি ভাবছি, এই ডাহা শহর আবার ভূতই বেকুম মতন। হ্যারসাই মনে হয় লোকটা অন্ধ মানুষ। ধাপ, হ্যারসিয়া ওনার কাছে জিজ্ঞেস করি। কি হলো, ব্যাপার কি? সত্যি সত্যি তো ছেলেটা আমার দিকে আসছে। হ্যাঁ, যুবক ছেলে, আসুক আসুক, তাতে কি হয়েছে, আসুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি শরীর খারাপ? না মানে মুই কইছিলাম কি, আপনি চোখে দেখতে পান না? আমি চোখে দেখতে পাই, শরীর খারাপ, এসব প্রশ্ন কেন? না মানে মুই কইছিলাম কি, এই বুড়া বয়সে সাইজে কইছে এদিক ওদিক টাকা দিছিলাম তো, তাই প্রথমে মনে হচ্ছিলাম আমের ভূতে ধরছে, পরে অবশ্য কালা চশমা দেখে মনে হয়েছিল আমি অন্ধ। কি? আমি আমি অন্ধ? আমাকে ভূতে ধরেছে? যত সব। মোর দাঁড়া ভুলাইতে পারে, মোর কথা মনে কষ্ট নিয়ে না। কি আছে তোর? কই কিছু হয়নি তো আপু। বাবা মা তোকে নিয়ে বেড়াতে যায়নি বলে মন খারাপ করেছিস? সত্যি বলছি আপু, আমার কিছুই হয়নি, তুমি অযথাই চিন্তা করছো। যাক, কিছু না হলে তো ভালোই। আপু, সবাইকে কি সবকিছু বলা যায়? না, যায় না। হ্যালো ম্যাডাম, হাউ আর ইউ? ওই মিয়া, আপনি আমার ইংরেজিতে কইতেছেন কেন? বাঙালি মানুষ বাংলায় কোন। ও আচ্ছা, বাংলায় বলছি। তুমি কেমন আছো? আমি কেমন আছি হেরে যাই না, আপনার কি দরকার? দরকার ছাড়া বুঝি কথা বলা যায় না? ওই মিয়া, আপনার মতলবটা কি? তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। ফ্রেন্ডশিপ? হেরে আবার কি? ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছেন? বাঁচাও। এই ছেলে, কি হয়েছে? তুমি এখানে বসে মুখ কালো করে এরকম কাঁদছো কেন? কিছু লোক আমাকে মেরেছে। মেরেছে? কেন? তোমাকে মারলো কেন? মানে তুমি তুমি কি করেছো? আমি একটা মেয়ের সাথে কথা বলছিলাম, হ্যাঁ, ওকে ভালো লাগলো, ওর সাথে আমি বন্ধুত্ব করতে চাইলাম।
হঠাৎ করে মেয়েটা চিৎকার করলো, আর কোত্থেকে কতগুলো লোক এসে আমাকে মারলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি বিদেশে থাকো? হ্যাঁ, আমি বিদেশে থাকি, কিছুদিন হলো দেশে ফিরেছি। ও, এতক্ষণে বুঝতে পারলাম। আসলে কি জানো, তুমি তো বিদেশে থাকো, তাই এদেশের নিয়ম কানুন জানো। এখানে এভাবে কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করা যায় না। আমি এদেশে আর থাকবো না, চলে যাব। আচ্ছা, হ্যাঁ, আপনার সাথে কি আমার দেখা হবে? দেখা না হলেই হলো। কিছু বলছেন? ও না, মানে বলছিলাম হ্যাঁ, ভালো, সেটাই ভালো। মানে তুমি বিদেশেই চলে যাও। আপনি খুবই ভালো মানুষ। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা, ইডিয়েট, গাধা। ও, মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করবে? যাও, করো করো, ফ্রেন্ডশিপ করার মজা এবার টের পাবা। গণধোলাই 7 দিন বিছানা থেকে উঠতে পারবে না। এটা রাম সাগর ব্ল্যাক কোট। কিরে শিপু, তোর মন খারাপ নাকি? কই না তো ভাইয়া। তোর চেহারা বলছে তোর কিছু একটা হয়েছে। সত্যি বলছি ভাইয়া, আমার কিছুই হয়নি। কিছু না হলেই ভালো। হাওয়া খাচ্ছি। তুমি এরকম করে আমার সঙ্গে কথা বলছো কেন? তাহলে কিভাবে বলবো? দেখতে পাচ্ছ ব্যায়াম করছি, তারপরও জিজ্ঞেস করছো কি করছি। না মানে জীবনে তো এরকম তোমাকে ব্যায়াম করতে দেখিনি, আজ হঠাৎ। আরে ব্যায়াম করলে শরীর ভালো থাকে। যাও, এখন যাও, আমাকে ব্যায়াম করতে দাও, বিরক্ত করে দাও, যাও। কি হলো, এখনো দাঁড়িয়ে রইলে? যাও। বুঝলে মন না, ব্যর্থ প্রেমিক বলে পৃথিবীতে প্রেম বলে কিছু নেই। পৃথিবীতে সবকিছু আছে, মানুষ নিজের স্বার্থে যখন আঘাত লাগে তখন সবকিছুই অস্বীকার করে, এটা ঠিক না। আসল কথা হলো মানিয়ে নেয়া আর মেনে চলা। সবার পক্ষে তো আর সবকিছু সম্ভব নয়। সমস্যা তো সেখানেই। আসলে ভালো না থাকলে মন্দের অস্তিত্ব বোঝা যেত না, আর দুঃখ না থাকলে সুখের মর্ম বোঝা যেত না। আমি মনে করি যা মেনে নিতে হবে তা সহজভাবে গ্রহণ করা উচিত। তবে আমরা ভাগ্যবান, সবকিছুকে আমরা সহজভাবে মেনে নিতে পারি। তাই তো আমরা আমাদের মনের মতো মানুষ পেয়েছি, এটাই বড় পাওয়া। জয় পরাজয় নিয়েই তো মানুষের জীবন।